ফ্রান্সের লুবঙ্কর মাধ্যমে গাড়ি বিক্রি করে এক ব্যক্তি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও পোস্ট করে তিনি যে প্রতারকদের খপ্পরে পড়েছেন তা বিশ্লেষণ করেছেন। প্যারিসের জনপ্রিয় দৈনিক লো প্যারিজিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, জাল ব্যাংক চেকের শিকার হয়ে এক ব্যক্তি তার গাড়ি বিক্রি করে 25,000 ইউরো হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওতে সেড্রিক ল্যাফন্ট ব্যাখ্যা করেছেন যে কিভাবে তাকে লুবঙ্কা জাল ব্যাংক চেক নগদ করে তার গাড়ি বিক্রি করার জন্য প্রতারণা করা হয়েছিল। একজন অভিজ্ঞ প্রতারক ব্যক্তি দ্বারা তিনি প্রতারিত হয়েছেন। সেড্রিক ভেবেছিলেন তিনি ভালো একটি চুক্তি করে ফেলেছেন। শেষ পর্যন্ত তিনি সবকিছুই হারিয়েছেন, তার গাড়ি এবং 25,500 ইউরো যা তিনি ভেবেছিলেন তিনি সংগ্রহ করেছিলেন। টিকটকে পোস্ট করা ওই ভিডিওতে 1.5 মিলিয়নের বেশি বার দেখা হয়েছে। কানের বাসিন্দা একটি জালিয়াতির বিষয়ে সতর্ক করেছেন, যা যে কারোর সাথেই ঘটতে পারে, একটি জাল ব্যাংক চেক জালিয়াতি। ঘটনাটি 26 এপ্রিলের। সম্প্রতি তার নিয়োগকর্তা কর্তৃক পদোন্নতি পেয়ে যুবকটি তার গাড়ি 2019 মার্সিডিস এ ক্লাস বিক্রি করার সিদ্ধান্ত নেন। গুইলাম নামের এক ব্যক্তি দ্রুত লুবঙ্কার মাধ্যমে তার সাথে যোগাযোগ করেন। লেনদেনটি 25,500 ইউরোতে সম্পন্ন হয়। এরপর গুইলাম সেড্রিককে একটি ব্যাংকার্স চেক দেন, যেটি জাল চেক ছিল। সেড্রিক পরে বুঝতে পারেন, তাই তিনি সবাইকে সতর্ক করে বলেন, লেনদেন করার ক্ষেত্রে চেক জালিয়াতির আশ্রয় নিচ্ছে অনেক প্রতারক।